ওকে, আসসালামু আলাইকুম সকলকে, আবার স্বাগতম। ঠিক আছে, লাইভটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত কারণে কেটে গেছিল। তারপরে হচ্ছে আমি এই কোয়েশ্চেনটারও আনসার লিখে ফেলছি লাইভটা চালু করতে করতে। তোমরা হচ্ছে এটা একটু তুলবা। সো এই অঙ্কটা একটু করে বুঝিয়ে দিই। আগের অঙ্কটা কি বুঝছিলা একটু কমেন্ট সেকশনে জানাও তো। আগের কখন লাইভ কেটে গেছে আসলে জানি না, আগের অঙ্কটা বুঝছিল কি না এটা একটু জানো সবার আগে। আর একটু অবশ্যই বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে আসো, কারণ আমাদের এই লাস্ট ম্যাথ শেষ, আমাদের আজকে ক্লাসটা মোটামুটি শেষ। সো একটু আগে বন্ধু বান্ধবকে একটা ডাক দিয়ে দেন হচ্ছে আমরা কি করি, ক্লাসে জয়েন করি। ওকে, তো আগের ম্যাথটা থেকে আসি। আগের ম্যাথ কই গেল? প্রমাণ সংক্রান্ত ম্যাথে ছিলাম। ওকে, যেটা বলতেছিলাম, এখানে যদি একটু করে খেয়াল করি, এখানে যদি এবার একটু করে খেয়াল করি, দেখেন আমাদের এখানে এই যে এটা এক্স আর এটা কত, এক্স প্লাস ওয়ান। এটা যদি এক হয় এটা দুই, দুই হইলে তিন, তিন হইলে চার, চার হইলে পাঁচ পরপর। তাহলে দুইটা কি সংখ্যা? ক্রমিক সংখ্যা বলতে পারি। আর ক্রমিক সংখ্যা গুণ করলে কি হবে? গুণফল জোড় সংখ্যা হবে। কারণ আমরা দেখলাম একটা জোড় একটা বিজোড় গুণ করলে কি হবে? জোড় হবে। তাহলে এই জোড় আর সকল জোড় সংখ্যা কি দ্বারা বিভাজ্য? দুই দ্বারা বিভাজ্য। তাহলে এটা এই অংশটুকু দুই দ্বারা বিভাজ্য। তার সামনে আছে কত? চার। তাহলে 4 × 2 মানে 8। 8 দ্বারা কি হবে? এই যে জিনিস, এই জিনিসটা বিভাজ্য হবে। এটা একটু কমেন্ট সেকশনে জানান যে বুঝতে পারছেন কিনা। এটা একটু কমেন্ট সেকশনে জানান যে বুঝতে পারলেন কিনা। এই আবার একবার কি করে দিলাম, ওভারভিউ করে দিলাম। ঠিক আছে, লাস্ট ম্যাথটা হচ্ছে আবার একবার কি করে ফেললাম, ওভারভিউ করে ফেললাম। ওকে, ডান। তারপর আসি আমাদের লাস্ট ম্যাথ আজকের ক্লাসের জন্য হচ্ছে সর্বশেষ। সর্বশেষ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ঠিক আছে, যতগুলো প্রমাণ আছে সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলছে √3 হইতে পারে, √5 হইতে পারে, যা ইচ্ছা তা দিতে পারে। √3 দিতে পারে, √5 দিতে পারে, √7 দিতে পারে, √11 দিতে পারে, √13 দিতে পারে। সবগুলো হচ্ছে কি বলুন তো? অমূলদ সংখ্যা। তাহলে আমি ধরে নিলাম না, এই বান্দা একটা নাসর বান্দা, ধরে নিলাম ও মূলদ। ধরে নিলাম এটা একটা কি সংখ্যা? মূলদ। আমাকে অমূলদ প্রমাণ করতে হবে। তা আমি ধরে নিলাম যে তুমি একটা মূলদ। আর ও যদি মূলদ হয় তাহলে অবশ্যই সেটাকে আমরা কি করতে পারি? p/q আকারে সাজাতে পারি। তাহলে এই √3 মধ্যে দিছি p/কত বলেন তো? এইখানে লিখে রাখছি p/কত, q কিন্তু দিয়ে রাখছি। ওকে, তাহলে যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর কি হবে? সহমৌলিক হবে, আর q এর মানটা 1 থেকে বড় হবে। ওকে, তাহলে এবার আমি কি করি? এই অংশে এবার কি করছি? জাস্ট এটা বর্গ করছি। এই অংশে কি করছি? এই অংশ হচ্ছে একটা বর্গ করছি। কি করে? বর্গ করে। তাহলে বর্গ যদি করি দেখেন, তাহলে 3 উপর √3 উপর বর্গ করলে হবে 3, p এর উপর করলে p স্কয়ার, q এর উপর করলে q স্কয়ার। এবার উভয় পক্ষে কি করলাম? q দ্বারা গুণ করলাম। তাহলে এখানে কি হয়? 3q। আর এখানে দেখেন আলটিমেটলি কি ছিল? এরকম p স্কয়ার বাই q স্কয়ার ইনটু q। তাহলে একটা কিউ চলে গেলে থাকে একটা কিউ। তাহলে উপরে p স্কয়ার বাই কি আছে? q। তাহলে এই অংশটুকুই আমি এখানে লিখে রাখছি। তাহলে এবার 3q স্পষ্ট দেখা যাচ্ছে কি? পূর্ণ সংখ্যা। কারণ কি? এখানে আপনি স্বাভাবিক সংখ্যা নিছেন, এই স্বাভাবিক সংখ্যার সাথে 3 যদি গুণ করেন তাহলে অবশ্যই একটা পূর্ণ সংখ্যাই পাবেন। কারণ এখানে তো কোনো কি স্বাভাবিক সংখ্যা কোনগুলো ছিল? স্বাভাবিক সংখ্যা কে ছিল? ধনাত্মক সংখ্যা না ছিল? স্বাভাবিক সংখ্যা কি ছিল? ধনাত্মক সংখ্যাগুলো ছিল। তো ধনাত্মক সংখ্যা যা সবগুলো কি ছিল? পূর্ণ সংখ্যার মধ্যে তো ছিল। তাহলে আলটিমেটলি এটা একটা পূর্ণ সংখ্যা হবে। কিন্তু কিন্তু এই পি স্কোয়ার বাই কিউ কি নয়? পূর্ণ সংখ্যা নয়। কারণটা কি? কারণটা দেখেন, আপনি p/q এটাকে কিন্তু কি পরস্পর সহমৌলিক, তাদের মধ্যে এক ছাড়া কিন্তু কি নাই? কোনো সাধারণ উৎপাদক নাই। তার মানে কোনো কিছু কাটতে কিন্তু পারবেন না। কাটাকাটি যদি হয় তাহলে কিন্তু কি আসবে? অবশ্যই কোনো না কোনো একটা ভগ্নাংশ বা দশমিক পার্ট আসবে। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা, আর তাহলে এটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে কি দুইটা সেম হইলো? হইলো সেম? হইলো বেটা কিছু? এটা বললো না হইলো বেটা কিছু। ঠিক আছে, তো এটা কি কোনো কিছু হইলো? হইলো না। তাহলে এইটা হইতে হবে। তাহলে যদি না হয় তার মানে কি এই 3q আর এটা কি সেম হবে? না, কখনোই সেম হবে না। তার মানে এই √3 কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না। তাহলে প্রকাশ করা গেলেই না ছিল কি? মূলদ। তো প্রকাশ করতে পারতেছি না, তার মানে কি হবে? অবশ্যই অমূলদ। শেষ। প্রকাশ করা যাচ্ছে না, তাহলে কি হবে বলেন তো? তাহলে হবে অমূলদ। দেখেন তো বুঝলেন কিনা, দেখেন তো বুঝলেন কিনা। শেষ, কিন্তু শেষ, সকল কিছু শেষ। বুঝছেন কিনা এখন দেখেন।
মাত্র 27 জন, নো প্রবলেম। ঠিক আছে, আমাদের ম্যাথও শেষ। ঠিক আছে, পোলাপাইন এত বেশি দিয়ে কি হবে, নো প্রবলেম। ডান, ওকে। তাহলে এটা আপনারা লিখে নিয়েন। আর এখানে বলছে এতের মধ্যে দুইটা অমূলদ সংখ্যা, তার মানে দেখেন 0.31 এবং এত, তার মানে এমন দুইটা অমূলদ সংখ্যা বের করবেন যেটা এটা থেকে বড় হবে, এটা থেকে কি হবে, ছোট হবে। তাহলে এটা থেকে বড়, এটা থেকে ছোট যদি একটা নিই, সাপোজ আপনি এরকম দেন, এই 0 পয়েন্ট, এটা আসে না যদিও এত বেশি, এই 0 পয়েন্ট আমি দিলাম হচ্ছে এরকম 13। অমূলদ সংখ্যা মানে কি ছিল, অসীম, কি বললাম, অসীম অনাবৃত, অসীম অনাবৃত দশমিক। ঠিক আছে, তাহলে এই 13 দিলাম, তারপর 13 দেওয়ার পর আপনি এরকম দিতে পারেন 133, তারপরটা দিলাম হচ্ছে 13333। এটা কি পৌনঃপুনিক হইলো, পৌনঃপুনিক কিন্তু হয় নাই। তারপর এরকম একটা কি দিলেন, ডট ডট দিয়ে দিলেন। এটা হচ্ছে একটা জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি বলতে পারি, এটা হচ্ছে আমরা একটা জিনিস বলতে পারি। তাহলে দেখেন এটা থেকে কিন্তু বড়, আমাদের বলছে এত 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 এর মধ্যে, তাহলে একটা নিলাম। তারপর আরেকটা নিতে পারি হচ্ছে এরকম 0 পয়েন্ট, সাপোজ আপনি ধরলেন হচ্ছে কত অবধি, এনে দিলাম হচ্ছে 29, তারপর 299, 2999, শেষ। দুইটা নিলাম, এত থেকে বড় কিন্তু এত থেকে ছোট, তাহলে এই দুইটা রেঞ্জের মধ্যে দুইটা কি করে ফেললাম, মান আমরা নিয়ে ফেললাম। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমাদের বেসিক নিয়ে যা কাহিনী ছিল, আমরা সিকিউ শেষ করলাম, এমসিকিউ শেষ করলাম। আচ্ছা, সিকিউ তো শেষ করি নাই নাকি, সিকিউ করতে হবে, চলেন একটু দেখে আসি সিকিউ কি অবস্থা। অবস্থা বুঝে ব্যবস্থা নিব আমরা। সিকিউ 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 প্রথমে বলছে এতকে ইয়া করেন, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করেন। দেখাই দিছি ভাই, এটা কোন একটা বোর্ডে আসে নাই, ইয়াতে আসছে। ভগ্নাংশটিকে সদৃশ আবৃত ভগ্নাংশে প্রকাশ করো এবং যোগ করো। প্রকাশও শিখেছি, যোগ কেমনে করতে হয় তাও শিখেছি। ভগ্নাংশ তিনটির গুণফল, আরে বাচ্চাকালের প্রশ্ন, একদম লেদা কোশ্চেন, সবই পারেন আপনারা। দেখি আমরা পারি নাকি। কোনটি মূলত কোনটি অমূলত নির্দেশ করে, আরে সহজ, সব শেষ, সব শেষ এগুলা। এতের মধ্যে দুইটা অমূলত সংখ্যা নির্ণয়, এই এখনই দেখালাম। তাহলে এখন কি করবেন, এইটা মানে কি আগে বের করবেন, এটা মানে অবশ্যই দেখা যাবে 2 পয়েন্ট সামথিং কিছু একটা আসে 4, তার মানে 4 থেকে 2 পয়েন্ট সামথিং থেকে বড় এবং 4 এর মধ্যে ছোট, এই দুইটার মধ্যে অমূলত সংখ্যা। অলরেডি এরকম একটা ম্যাথ দেখাইলাম, প্রমাণ করো যে একটা অমূলত সংখ্যা, এখনই দেখেছি ভাই, এক্ষুনি দেখিয়েছি। তারপরে দিনাজপুর বোর্ড তো অলরেডি ডান। স্বাভাবিক সংখ্যা কি, ওই একটু সুন্দর করে লিখে উদাহরণগুলো একটু লিখে দিবেন, তারপরে চাইলে ইয়াটা লিখতে পারেন, ধনাত্মক সংখ্যাগুলো আর কি, যেমন উদাহরণ এত। তারপরে বলছে মূলদ অমূলদ সংখ্যা শনাক্ত করো, অলরেডি ডান। অনেকগুলো এমসিকিউ দেখেছি মূলদ অমূলদ সংখ্যা কিভাবে বের করতে হয়। ঠিক আছে, এইটা অমূলদ, এইটা অমূলদ, দেখে বোঝা যাচ্ছে এটাও অমূলদ। এখন এটা মনে হয় মূলদ হইতেই পারে। ঠিক আছে, যেমন হচ্ছে কি 27 তো আছে, 27কে চাইলে আমরা কি বলতে পারি, 9 × 3 বলতে পারি। আর এখানে আছে কত, √3, তাহলে অলরেডি √3 চলে গেলে তাহলে অলরেডি কত থাকে, 9, আর 9 না আসলে 3 থাকে আর কি। ঠিক আছে, তাহলে এটা মূলদ, এটা হচ্ছে মূলদ, এটা হচ্ছে কি মূলদ। ঠিক আছে, কিভাবে মূলদ হইলো, 80, 27 মানে কত, 9 × 3, আর নিচে ছিল কত, 3, 3 যদি চলে যায়, √9 = কত, 3। তারপরে কোশ্চেন, প্রমাণ করো যে সি একটা অমূলদ, এই শিখেছি ভাই, এখনই শিখেছি। তারপরে কোশ্চেন, বি ও ডি এর মাঝে, এই বি আর পাই মানে তো জানি, তাহলে এই দুইটার মাঝে দুইটা মূলদ আর দুইটা কি বের করতে বলছে, অমূলদ। তাহলে 3 এবং এটার মাঝে, তাহলে মূলদ নিতে বললে কি, আপনি জাস্ট সসীম পর্যন্ত নেন। মূলদ বললে কি বলবেন, জাস্ট সসীম পর্যন্ত নেন। মানে সাপোজ আপনি বললেন এরকম 3, আচ্ছা এটা কত আসছিল 3, আর এটা 3.14, তাহলে আপনি বললেন হচ্ছে, আপনি নিলেন হচ্ছে এরকম 3.1, আর এটা বললেন হচ্ছে আরেকজন নিল হচ্ছে এটা 3.2, আচ্ছা 14 যেহেতু বলছে, তাহলে 3 থেকে 3.14 এর মধ্যে, আর এটা আপনি নিলেন এটা 0.5, শেষ। সসীম দশমিক কি মূলদের মধ্যে পড়ে, তাহলে এইগুলো হইতেছে কি মূলদ, আর অমূলদগুলো তো বের করে ফেলবেন, অলরেডি শিখেছি, বেশি কিছু নাই। আবৃত দশমিকগুলোকে কি বলছে, সদৃশ করা কিভাবে পারি শিখছি, এই আবৃত এটাকে শিখেছি। উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ সংখ্যা দুইটার মধ্যে অমূলদ সংখ্যা,
1 2 3 4 এই দুইটার মধ্যে অমূলত, এটা এখনই দেখেছি। যদিও বা আসে, এগুলো একটু কথা লিখতে হয়, সেগুলো দেখবেন। চতুর্থ সংখ্যাটা একটা অমূলত সংখ্যা, বলে দিবেন। শেষ। 76টা স্লাইড ছিল, 76টা স্লাইডের সবগুলো স্লাইডে কী হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ঠিক আছে, কতক্ষণ লাগলো? 9টা আসছে না? আমরা শুরু করছিলাম প্রায় 7টা 8টা 9টা, বেশিক্ষণ লাগে নাই, 2 ঘন্টার মতো লাগছে আর কি। ঠিক আছে, 2.5 ঘন্টার কাছাকাছি লাগছে এই প্রথম অধ্যায়টা শেষ করতে। আজকে এই ছবিটার উপরে একটা কি করব, একটা ছবি তুলবো। ঠিক আছে, ওই আসতে না কেন, এই সেই বান্দা। ঠিক আছে, এই বান্দার কোন সাইডে তুললে সুন্দর দেখাবে? এই বান্দাটার একদম এই সাইড থেকে তুলি। ঠিক আছে, এই সাইডের থেকে তুললে তো আমাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, তোমরা হচ্ছে এটারই কি করবা আজকে? অবশ্যই আমাদের যে ক্লাসটা কেমন লাগলো তোমাদের? নাইট ভাই তো অলরেডি সারাদিন কি করে, জ্যামিতিই পড়ায়। ঠিক আছে, আসলে নাইট ভাই হচ্ছে অন্য ম্যাথ পারে কিনা। ঠিক আছে, নাইট ভাই আসলে অন্য ম্যাথ পারে কিনা সেটা তো হচ্ছে কি করতে হবে, দেখতে হবে নাকি। এই জন্য হচ্ছে যাতে সবাই যাতে জানতে পারে আর কি, নাইট ভাই হ্যাঁ অনেক অন্যান্য ম্যাথও পারে, সেটা জানানোর জন্য হচ্ছে কি করবা, এই পোস্টটা দিয়ে আজকে কি করবা, সকালে হচ্ছে রিভিউটা জানাবা যে কেমন লাগছে আর কি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা একটা ছবি তুলতে পারো। ওকে, ডান। তাহলে আমরা মোটামুটি 4টা টাইপ ছিল আমাদের আজকের ক্লাসে। ঠিক আছে, আজকের ক্লাসে কয়টা টাইপ ছিল? 4টা টাইপ ছিল। আমরা এমসিকিউ টাইপগুলো মোটামুটি ভালো মতোই দেখছি। আর এখান থেকে এই টাইপটা থেকে কিছু কি ছিল, সিকিউ ছিল। ঠিক আছে, সিকিউ এখানে খ অথবা গয়ের কিছু কোশ্চেন আমাদের দরকার ছিল। আর এখানে হচ্ছে এটা মেইনলি মাঝে মধ্যে সিকিউ কতে আসে, সেগুলো আমরা দেখলাম। এগুলো মাঝে মধ্যে চাইলে কি আসতে পারে, সিকিউ যে ক আছে কতে আসতে পারে। আর প্রমাণ সংক্রান্ত যে ম্যাথ, সেগুলো মোটামুটি সিকিউ কোথায় আসে, খ বা গতেই কিন্তু আসে। সো মোটামুটি 4টা টাইপের মধ্যেই ভাই চেষ্টা করছি ভাইয়ের পক্ষে যতটুকু সম্ভব ঠিক তা কি করে ফেলার, আপনাদের মধ্যে গুছাইতে পারার কি। ঠিক আছে, ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যা এমসিকিউ সিকিউ আছে এগুলো পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, গত বছরের কোশ্চেনগুলো যখন আমার একটা ওয়ান শট ছিল আর কি, তখন সেই ওয়ান শটে আমরা হচ্ছে এরকম টাইপেরই এমসিকিউ রাখছিলাম। এখান থেকে তো অবশ্যই কমন আসছে, সাথে হচ্ছে এই স্লাইডে যেগুলো আছে সেখান থেকে আসছে। ঠিক আছে, আমাদের দেখবেন কিছু স্লাইড ছিল, মানে কিছু ব্ল্যাঙ্ক স্লাইড ছিল টাইপ 4 এর পর, ওই ব্ল্যাঙ্ক স্লাইডগুলো থেকেও দেখা গেছে একদম এমসিকিউ কমন আসছে। এই জন্য বইয়ের এমসিকিউগুলো একটু করে দেখবেন। আমি এখানে চেষ্টা করছি বইয়ে যে সকল মানে কনসেপচুয়াল সিকিউ মানে এমসিকিউগুলো আছে, যেগুলো হচ্ছে আপনাদের বোঝানোর মতো, সেগুলো কিন্তু কি করার, সলভ করে দেওয়ার। সো আজকে এতটুকু পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহের। সম্ভবত আমার আরেকটা ক্লাস আছে, সেট ফাংশন নাকি সূচক লগারিদম, যে কোনো একটাই হবে, তো সেই ক্লাসটাতে। ওকে, ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনা করেন, কারণ সামনেই কিন্তু আপনাদের পরীক্ষা। ঠিক আছে, আর আমার জন্য দোয়া করবেন, বাইরে হচ্ছে একটা কি আছে, সামনে পরীক্ষা আছে আর কি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।